বলছি কোথা থেকে এসেছেন আপনি? আমরা সব প্রেসের আমরা যে থানা থেকে এসেছি, আপনাকে কে পাঠিয়েছে? সীতানাথ না? না না, কেউ পাঠায়নি। আপনার অভিযোগের ভিত্তিতে যে হয়েছে, আমি এসব আপনাদের তো অভিযোগ আছে। বলছি অভিযোগ তো হয়েছে। সেটাই বলে দিনকে যেটা সাজানো হয়েছে সেটা আমরা সব দেখে নেব। এটাই তো বলতে হবে, আমরা সব তো জাস্টিফাই করছি না, আমাদের তো জাস্ট আপনি বলবেন যে সাজানো হয়েছে, ওইটাই বলবেন যে যেটা জানেন, আপনাদের অভিযোগ হয়েছে সেটাই বলুন। যেটা মনে হচ্ছে সেটা বলুন। ক্যামেরা বন্ধ করে নয়, না আপনার যেটা মনে হচ্ছে সেটাই বলুন। ওনাকে ফাঁসানো হয়েছে সেটা বলুন, আপনারা অন ক্যামেরাই বলুন না যে ফাঁসানো হয়েছে বা কি হয়েছে। ওনাকে ফাঁসানো হয়েছে, কন্টিনিউ ফাঁসানো হয়েছে। যেদিন ওনাকে তুলে নিয়ে গেছেন তার দুদিন আগে ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সেই কেসটা পর্যন্ত সেইভাবে এখনো পর্যন্ত হয়নি। আপনারা থানায় অভিযোগ করেননি? করেছিলাম। কারা মেরেছে? কিছু শুনেনি প্রথমে তো আমাদের কমপ্লেনটা নিয়ে একদিন আগে ওরা সন্দেহজনকভাবে আমাদের গলিতে ঢুকছিল, তখন আমি থানায় গিয়ে মাকে নিয়ে গেছিলাম, কমপ্লেন করিয়েছিলাম। রথের দিন 16 তারিখ। অভিযোগ যেটা 3 লাখ টাকার মতো নেওয়া হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? না 3 লাখে দেখুন 2022-এর ঘটনা, 2022-এর ঘটনা কি ওনারা ঘুমিয়েছিলেন? যদি টাকা নেওয়া থাকতো 2022-এ, আজকে 26, 4 বছর পর ওনাদের ঘুম ভাঙলো। বলছিলাম কি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 1 লাখ টাকা। দেখুন অ্যাকাউন্টে টাকা ঢুকে কিসের জন্য দিয়েছে, কি না দিয়েছে সেটা তো শুধু মেন ব্যাপার। 2022 সালের ঘটনা। উনি কি ইডি অফিসার ছিলেন? না হিউম্যান রাইটস। আমি হেড অফিসে আজকে ম্যাডাম ফোন করেছিলেন, ওনার কাছে খবর গেছে, তো ওনারা ফোন করেছিলেন, আমাকে বললেন যে অ্যাকচুয়ালি আমি বললাম যে এটা কি ফেক। ওনাকে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম এটা কি ফেক, বলছে আপনি আমাদের সংস্থা ওয়েবসাইটে সব দেখে নিন, ওনার আইডি নাম্বার থেকে শুরু করে সব কিছু আছে। আচ্ছা, এটাও ওনা বলেছিলেন কি আমার ছেলে এনকাউন্টার স্পেশালিস্ট আছে কলকাতা পুলিশে, এটাও অভিযোগ আছে। এই সব সাজিয়ে বলা হচ্ছে দাদা, এই সবগুলোই তো আপনাকে বলতে হবে কি সাজানো হয়েছে কি না হয়েছে, এটাই তো আপনাকে বলতে হবে। কে সাজিয়ে বলছে, মানে কে সাজিয়েছে? যারা করছে কেস তারাই তো। কি নাম তাদের? তাদের নাম একজন আছে আপনার সীতানাথ জৈন, তারপর আরেকজন আছে আপনার যারাই বলি যারা যারা ওরা ঘুরছে সন্দেহজনক। আমি তো অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস হলো ওনারা শুনলাম নাকি 4 তারিখে কেস হয়েছে, পুলিশ 17 তারিখে তুলেছে, কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই, আমরা কোনো জানতামই না কেস হয়েছে। অ্যাটলিস্ট তো নোটিশ তো দিলে কাউকে তোলার আগে। উনি পুলিশ যখন ঢুকেছিলেন তখন কোনো নোটিশ ফোটিশ কিছু দেখায়নি, জাস্ট এসে তুলে নিয়ে গেছেন। 12-13 জন এসেছিলেন। আপনারা কে হন? আমি ছেলে ভাই, উনি ওনার ভাই। বড় ছেলে? আমি একটাই ছেলে। মানে আপনি বলতে চাইছেন কেসটা পুরো সাজানো হয়েছে? আচ্ছা, একটা ওর আপনার অভিযোগ কোন নিউজ থেকে এসেছেন? অ্যাকশন আই টিভি। আর আপনার পিছনে আচ্ছা, ওনার বাংলা। ওকে, আপনি একটু ভিতরে আসুন আপনারা। এরকম জাল ইডি অফিসার পরিচয় দিয়ে আপনার থেকে কি টাকা হাতিয়ে নিয়েছে? আমার বলেছে তুমি টোটো ফোটো চালাও, এতে ক পয়সা তুমি পাবে। এবার আমি বলেছিলাম আমি এইতে শান্তি আছি, আপনাকে আমি ভিডিওয়ে চাকরি দিয়ে দেবো। আমি যে কী চাকরি দেবেন? বলছে চাকরি দিয়ে দেবো, 30-35 হাজার টাকা মাইনে পাবেন। আমি তখন বললাম যে চাকরি দিয়ে দেবেন? বলছে একটু টাকা পয়সার ব্যাপার আছে ম্যাটার, এটা কাউকে আপনি কিছু বলবেন না। আমি কত টাকা? বলছে এমনি তো 5 লাখ টাকা নেয়, আমি আপনার জন্যে 3.5 লাখ টাকা দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে পয়সা নেই, আমায় জোগাড় করতে হবে। আমি ওনার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা দিয়েছি, উদযাপন অ্যাকাউন্টে। আমি স্লিপ আমার কাছে আছে, প্লাস আমার স্যাগরার দোকানে নৈতিক কোলে শ্রীকান্ত ঘোষ, ওনার কাছে আমার গয়না রেখে ওনার কাছ থেকে ইন্টারেস্টে নিয়ে ওনাকে টাকা দিয়েছি, ওগুলো সব ক্যাশ। এবার ওনার কাছে যেসব সোনা রেখেছিল তার আমার কাছে ডকুমেন্ট আছে স্যার। প্লাস ও আজ দেবো কাল দেবো ভিডিওয়ে শুভেন্দু মোদক আমার ভিডিওর সম্মুখে নিয়ে গিয়ে বলছে ওই স্যারটাই কাজে আপনাকে লাগাবে চাকরি। ওনার বাড়ি আমায় দেখতেছি। এবার তারপরে যখন দেখছি পুরো ফলস মিথ্যে কথা, তখন আমি বুঝতে পেরে গেলাম। তখন আমি ওনাকে বললাম যে স্যার আমার চাকরি ফাকরি দরকার নেই, আপনি ইডি অফিসার, আমি আপনার কাছে সব যা দিয়েছি পয়সা করি, আপনি আমায় আস্তে আস্তে আপনি আমায় ফেরত দিয়ে দিন। আজ দেবো কাল দেবো পশু দেবো, এই নিয়ে আমায় 1 মাস ঘুরিয়েছে। লাস্টে আমার বাড়িতে একটা কোর্ট থেকে চিঠি পাঠায়,
কবিকলা ছড়ার উকিলটার নাম আমি জানি না। তারপরে ওই চিঠিটা খুলে দেখলাম ও আমার একটা কেস দিয়েছে। তারপরে আমিও ওনাকে একটা কেস দিয়েছি। তারপরে এই নিয়ে থানায় আসতাম কোর্টে যেতাম, দেখা হতে হতো। একদিন আমার মাকে দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য, মা গেল। আমার মাকে বলেছে তোমার তো 3টে ছেলে, আমি আমার মাকে প্রচুর ভালোবাসি, তোমার অরবিন্দু ঘোষকে কেটে কুঁচোবো, আপনি আপনার অরবিন্দু ঘোষকে সাবধান করে দিন, আমার পেছনে যাতে না লাগে। সেই থেকে আমার মা অসুস্থ হয়ে গেছে, একটা মাথায় টেনশানে। এখনও পর্যন্ত আমার মা বলে যে ওসব চক্করে তো তুই যাস না, ওই জন্য আমি ওসব চক্করে মাকে বলছি না, যাই না। আমার নাম অরবিন্দু ঘোষ। হ্যাঁ, মানে ওই অরুণ সরকার নৈটি ওই যে পোলের হরিসভার ওইখানে ভাড়া থাকে। আমি আগে জানতাম না, আমাকে এক ভদ্রলোক পাঠিয়েছিলেন গোড়াবাবু বলে। তা উনি এসে আমায় ফোন করে বললেন যে গোড়াবাবু আপনাকে পাঠিয়েছে, আপনার কাজ আছে কিছু করে দেবো। আমি তো ইডি অফিসার, আমি যে কোনো জায়গায় থানায় বা ডিএম অফিসে যাবো, চেয়ার আমার জন্য রেডি থাকে। তো আমি সরল বিশ্বাসে আমি দেখলাম খুব পাওয়ারফুল মানুষ। ঠিক আছে, আমি কাগজ দিলাম, আমার 2টো জমির কাগজ ঠিক করে দেবে, বাস্তু করে দেবে। এখন সেই ইস্যুতে আমার থেকে টাকা পয়সা নিল এবং 3টে ব্যাংক থেকে আমি ব্যাংক মারফত টাকা দিয়েছি। একটা আমার মেয়ের অ্যাকাউন্ট থেকে, একটা আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে, একটা আমার অ্যাকাউন্ট থেকে। এইবার দিনের পর দিন যাচ্ছে। এবার এত ভালো সম্পর্ক আমার সঙ্গে, পুরো ফ্যামিলি সম্পর্ক বানিয়েছিল। বললো আমার ভাইফোঁটার দিন আমার বোন মারা গেছে, আমার স্ত্রীর কাছে ভাইফোঁটা নিয়ে নিল, বললো বোন পাঠিয়ে ফেললো, আমার মেয়েকে ভাগ্নি বলে সম্বোধন করে ফেললো। বিরাট সম্পর্ক। তারপরে এবার আমার বাড়ি যাতায়াত, তখন এবার আমার আশপাশে আমার রিলেশনের মধ্যে অনেকে কার ভাই ভাইয়ের ঝামেলা মিটিয়ে দেবো, কার সিঙ্গুর থানায় কেস আছে মিটিয়ে দেবো, কার ডানকুনি থানায় কেস আছে মিটিয়ে দেবো। এইরকম 5-6 জনের থেকে সবাইকার থেকে পয়সা করে নিয়ে এবার খুব কম সময়ের মধ্যে এগুলো হয়েছে। এবার আমরা যখন মানে একটু ডাউট হচ্ছে যে এতদিন হয়ে গেল কাজটা হচ্ছে না কেন, বলছে কিনা টাকা চাইবেন না, টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, 4-5 দিন ওয়েট করুন। সেই রেকর্ডিংও আছে আমাকে, আমি 4টে দিন পরে আসুন, ব্যবসা করছি। ও বাবা, 4-5 দিন চলে গেল। এইবার ওর বাড়িতে গেলাম, ও ছেলে এবার হুমকে দিচ্ছে, ও লালবাজারে বিরাট পুলিশ অফিসার। এইবার ও বিরাট অফিসার, আমাদের সঙ্গে কিছু রাখ দিলে আপনাকে ফাঁসিয়ে দেবো, আপনাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, তখন বুঝতে পারবেন, টাকা যখন হবে তখন দেখা যাবে, আসুন, বেশি বাড়াবাড়ি করলে গায়েব করে দেবো। মানে খুনের হুমকি, মানে থ্রেট। আমি দেখলাম সুর খারাপ, বাধ্য হয়ে এবার যারা যারা সব টাকা দিয়েছিল ওইসব কাজের জন্য, এবার তারাও বিপদে পড়ে যাচ্ছে। তারাও আমায় বলছে যে আপনি দিয়েছেন দেখে আমরাও দিয়েছি। তার মানে বাধ্য হয়ে সবাই মিলে আমরা 5 জনে চণ্ডীতলা থানাকে দ্বারস্থ হয়েছি, এফআইআর করেছি। এবার ওনার ওই 4 তারিখে জুলাই মাসে এফআইআর স্টার্ট হয়েছে এবং 20 তারিখ না 21 তারিখে অ্যারেস্ট হয়েছে। এইবার হয়ে আবার আমাদের বিরুদ্ধে একটা ফলস মামলা করেছে যে আমরা নাকি ওর বাড়িতে মারধর করে রেখেছি। মানে সেটা হচ্ছে কেন, ওই পুলিশ এখানে ওনার বাড়ি খুঁজতে, মানে আইডেন্টিফাই করার জন্য অরবিন্দ ঘোষকে ডেকেছিল। ও গিয়ে বাড়িটা দেখিয়ে দিয়েছে যে ওনার বাড়ি এইটা হচ্ছে অরবিন্দ অপরাধ। অপরাধীকে খুন করবে, আমাকে খুন করবে, এইসব করে যাচ্ছে। এই মতো অবস্থা আমরা চণ্ডীতলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এবার প্রশাসন আমাদের কনফিডেন্স আছে যে প্রশাসনের একটা আমরা জাস্টিস পাবই। আপনাকে কত টাকা দিয়েছে? মোট আমরা 5 জনে মিলে 9,57,510 টাকা, ক্যাশ না অনলাইন? ক্যাশ, অনলাইন আর চেক সমস্ত মিলিয়ে আমি চণ্ডীতলা থানার তার ডকুমেন্টস দিয়েছি। প্রলোভন দেখানো হয়েছে? ওই তো জমি বাস্তু করে দেবে আর পুকুর বাস্তু করে দেবে, তার রিসিপ্টগুলোও দেয়নি। আমাকে বলেছিল গভর্নমেন্ট এত টাকা ওই রয়্যালটি কাটতে হবে,
সেই রয়্যালটির সেসব স্লিপগুলোও দেয় না, রোজেরই বলছে দেবো। নাম করেছিল তো? হ্যাঁ, কাউকে চাকরি দেবে বলেছে? চাকরি অরবিন্দ ওকে চাকরি দেবে বলে 3.5 লক্ষ টাকা নিয়েছে ওর থেকে। অরবিন্দ ঘোষ, নৈটিতে বাড়ি। ওনার বাড়ির বাইরে তো বোর্ড আছে হিউম্যান রাইটস। হ্যাঁ, ও হিউম্যান রাইটস, ইডি এইসব করেই বেড়ায়, বলে কিনা আমি হিউম্যান রাইটস অফিসার, ইডি অফিসার। ওর ছেলে নাকি লালবাজার বিরাট অফিসার। এইসব বলেই এসব লোককে কনভিন্স করে, এইসব দিয়েই। আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, চণ্ডীতলা প্রশাসনের কাছে, যে আমাদের ফ্যামিলিকে প্রোটেকশন দিয়ে এবং এইসব টাকা পয়সা যাতে উদ্ধার হয়, আর এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এর যে এইসব করেছে ইডির অফিসার, সে যে ওনার নাম অরুণ সরকার, ওই চিগরন পোল হরিসভা। আপনার নাম? সীতানাথ গোয়েন, বাড়ি উত্তরাদান, শীতলতলা।